আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই ভালো আছেন। আজকে চলে আসলাম ইফতারিতে কি আইটেম তৈরি করেছিলাম এবং ইফতার কি দিয়ে করলাম। বিকেলের সময়টা একদমই কাটতে চায় না, তাই ভাবলাম এই আইটেমটা তৈরি করা যাক। তো চলো দেরি না করে ভিডিওটা শুরু করা যাক। এই আইটেম তৈরি করার জন্য প্রথমে প্রয়োজন আটা লবণ দিয়ে ভালোভাবে মেখে নিব। তারপর অল্প পানিতে ভালো করে মেখে নিব, বেশি যেন পানি না হয় এদিকে খেয়াল রাখতে হবে। আটার ডো তৈরি করে নেওয়ার পরে 4টা ডো তৈরি করে নিয়েছি। সাথে প্রয়োজন সিদ্ধ আলু। এখানে দিয়েছি মরিচ, লবণ, হলুদ আর তেল দিয়ে ভালোভাবে মেখে ভর্তা তৈরি করে নিব। ভর্তা তৈরি হয়ে গেলে 2টা রুটি বেলে নিব। একটা রুটির উপরে ভর্তা দিয়ে দিব, সুন্দর করে পরিবেশন করে নিব। তারপর আর একটা রুটি দিয়ে চাপা দিয়ে দিব। আমি একটা ছুরির সাহায্যে এখানে 4 কোনা করে কেটে নিচ্ছি। 4 কোনা করে কাটার হয়ে গেলে এখানে মুখে বলে বোঝানো সম্ভব নয়, এখানে ভিডিওটা খেয়াল করলেই বুঝতে পারবেন আমি কিরকম ভাঁজটা দিচ্ছি। এখানে ভাঁজ দেওয়া হয়ে গেলে সবগুলো একে একে তৈরি করব। আপনাদের বোঝানোর ক্ষেত্রে 2টা আমি এখানে করে দেখিয়েছি। এখানে সম্পূর্ণটা আমি তৈরি করে নিয়েছি। আর একটা কড়াইতে বেশি করে তেল দিয়ে সেখানে এক এক করে দিয়ে দিব। আর এখানে অল্প জালে ভালো করে ভেজে নিব। আপনারা আমার ভিডিও কে কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্টে জানাবেন। এইভাবে লাল লাল করে ভেজে নিলে তৈরি হয়ে যাবে। আমি ভাবলাম এই তেলে আরো কিছু ভেজে নেওয়া যাক। বাড়িতে ছিল পটেটো পাপড়, সেই তেলে ভেজে নিলাম। এই পটেটো পাপড় কে কে বাড়িতে তৈরি করে খেয়েছেন অবশ্যই কমেন্টে জানাবেন। ইফতার আইটেম আমি তৈরি করে নিচ্ছিলাম। এখানে ছিল আমার তৈরি আইটেম খেজুর শরবত, পেঁয়াজি, বেগুনি, তরমুজ, কলা, বুট আর সাথে ছিল পোলাও। আমার প্লেটে আমি আমার ইফতার আইটেম সাজিয়ে নিলাম এবং খেজুর দিয়ে আমার রোজা ভাঙলাম। পেঁয়াজি, শরবত, আপেল, তরমুজ এবং আমার তৈরি করা আইটেম আমি খেয়ে নিলাম। আমার তৈরি করা আইটেমটা কিন্তু খুব মজা হয়েছিল।